সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে উঠবে ওই ব্যক্তি আল্লাহকে বলবে। দেখেন কি মজার হাদিস, আল্লাহ রসুল এই হাদিসটা বলতে গিয়ে এমন হাসা হেসেছিলেন, তার মাড়ির দাঁত পাবলিক দেখেছিল, সাহাবায়ে কেরাম দেখেছিল, এত হাসতে লেগেছেন। এই হাদিস বলতে গিয়ে আপনিও হাসবেন। দেখেন হাদিস, জাহান্নামের মধ্য থেকে আল্লাহ তুলে এনেছে সর্বশেষ ব্যক্তি, তুলে এনে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছে, আল্লাহ হে আমার প্রতিপালক, ওদিকে কি? তো বলছে ওটা জান্নাত। আল্লাহ জান্নাতের দিকে খালি তাকিয়ে থাকবো, একটু তাকিয়ে থাকবো, অনুমতি পাবো? আল্লাহ বলছে আর কিছু চাইবা না? তো বলছে না, শুধু তাকিয়ে থাকবো। তো থাকো, আদম সন্তান তো নাফরমানি করে। তো তাকিয়ে থাকার পর দেখছে জান্নাতের মধ্যে নিয়ামত। আল্লাহকে বলছে, আল্লাহ আপনার ইজ্জতের কসম আর চাইবো না, খালি জান্নাতের গেটে দেখবো, গিয়ে জান্নাতের কাছে গিয়ে দেখবো। আল্লাহ তাআলা বলছে ফাইনাল? তো জি ফাইনাল, যাও। এরপরে দেখছে যে জান্নাতের মধ্যে সব মানুষ অনেক নিয়ামত পাচ্ছে। আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ আপনার ইজ্জতের কসম জান্নাতে গিয়ে কিছুতে হাত দিব না, খালি ভিতরে ঘুরে বেড়াবো, খালি ভিতরে ঘুরে বেড়াবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তুই দাঁড়া, চুপ, এদিকে। জি আল্লাহ বলেন, তোকে আমি জান্নাত দিলাম, শুনেন, একটা পৃথিবীর সমান। এ কথা হজম হবে গো? এ কথা হজম হবে? ওই আমার টাকা পাওয়ার মতন করে, বুঝেননি? বলছে তোকে আমি জান্নাত দিলাম একটা পৃথিবীর সমান, তার সাথে আরো 10টা পৃথিবী দিলাম। কটা পৃথিবীর সমান জান্নাত? 11টা। ওই লোক আল্লাহকে কি বলেছিল জানেন? আল্লাহ রসুল কেন এসেছিল? ওই লোক আল্লাহর দিকে তাকিয়ে বলছে যে আপনি আর কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন আপনিও ইয়ার কি করেন? আপনি তো শাহেনশাহ, আপনি বাদশাহ, আপনার কি ইয়ার কি মানায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওরে বেকুব, সত্যিই তোকে আমি 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের মাবুদ কত বড় রহম, তার মানে কি বলবো, তার রহমতের আধার যদি আমরা খোঁজার চেষ্টা করি সমস্ত টেকনোলজি দিয়েও উই ক্যান ফাইন্ড দ্যাট, আমরা সেটাকে খুঁজে বের করতে পারবো না। এই মাবুদ আপনাকে আমাকে জাহান্নামে দিবে গো কি? কিন্তু যদি আধার কার্ড না থাকে তাহলে যে এন্ট্রি নাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে আধার কার্ড বানাতে হবে।